দেখি তোমরা তোমরা কারা? বলছি তোরা একটু দাঁড়া, আমি যেটা দেখছি। রবি, চলো আমার সঙ্গে। ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, চলো এসো। শুনুন, আপনার মেয়ে আমার বন্ধুকে ভালোবাসে, অতএব আমার বন্ধুর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে, আর কারোর সঙ্গে নয়। কথাটা সত্যি কিনা বলে দাও রবি। হ্যাঁ বাবা, কথাটা সত্যি। রুবি, মিস্টার সেন, আপনার মেয়েকে আশীর্বাদ করার জন্য কলেজে চলে আসবেন। চল। এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। ভগবান আপনাদের সুখে রাখুন, শান্তিতে রাখুন। জয়, ওনাদের সবাইকে প্রণাম করো, ওনারা সবাই তোমার গুরুজন। থামো, তোমাদের আমি গ্রেপ্তার করবো। ধমকাবেন না ইন্সপেক্টর সাহেব, আমাদেরকে গ্রেপ্তার করলে অন্যায় করা হবে, আর অন্যায় করলে আমরা হরতাল করব, ধর্মঘট করব, কলেজ বন্ধ করে দেবো। ননসেন্স! তোমরা বেআইনি ভাবে যা খুশি তাই করবে, আর আমি সব মেনে নেবো। স্যার, আমরা কোনো বেআইনি কাজ করিনি। আপনার কলেজের রেজিস্ট্রি খাতাটা খুলে দেখুন যে রবি 18 বছর পেরিয়ে গেছে। একটা সাবালিকা মেয়ে নিজের ইচ্ছেতে বিয়ে করাটা কোনো বেআইনি কাজ নয়। তাই বলে একটা মেয়েকে বাড়ি থেকে তুলে এনে? না না, আমাকে কেউ জোর করে তুলে আনেনি, আমি বরং নিজের ইচ্ছে ওদের সঙ্গে এসেছি। বাবাই বরং আমার ইচ্ছের বিরুদ্ধে আমায় জোর করে বিয়ে দিচ্ছিল অন্য লোকের সঙ্গে। ওরা তো বাবাকে বেআইনি কাজের হাত থেকে রক্ষা করেছে। মিস্টার সেন, আইনে আমার আর কিছুই করার নেই, কিন্তু বললাম তো, আই হ্যাভ নাথিং টু ডু। রবি, বাবাকে প্রণাম করো। না বাবা, আমি তোমার বাবা নই, তুমি আমার কেউ নও, তুমি আমার কেউ নও। রানা, কলেজের একটা শৃঙ্খলা আছে, তুমি উইদাউট পারমিশনে ক্লাস থেকে বেরিয়ে গেছো, তাই নিয়ম ভাঙার অপরাধে তোমাকে আমি 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করলাম। দিদি, ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দে না। খিদে পেয়েছে, কিছু খেতে দে না। হ্যাঁ, দুধ করার দরকার নেই, আর ডাল ভাতই চলবে। শুধু শুধু কান টেনে টেনে লম্বা করছিস কেন রে? দিদি তোকে কলেজে পাঠিয়েছিল মানুষের মতন মানুষ হতে, আর তুই হলে কিনা একটা ছাগল। হ্যাঁ, ছাগল। আয় এদিকে, আয় আয় আয়। নে, আবার বাল্য শিক্ষা থেকে শুরু কর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। দেখ দেখ, ছবিগুলো দেখ। আহা, যেন স্বর্গ। আমি সব জায়গায় থেকেছি, ঘুরেছি, খেয়েছি, যা মজা করেছি না। উফ, ঝকঝকে রাস্তা, বড় বড় চকচকে পোশাক পরা মানুষজন, তারপর উঁচু উঁচু কি দারুণ সুন্দর সুন্দর বিল্ডিং, যা সুন্দর না জানিস তো। বিদেশে তুই যেদিকে তাকাস চোখ যেন জুড়িয়েই যায়। ক্যানাডা নায়াগ্রা ফলস, আমেরিকার জুহুল্যান্ড, তারপর স্ট্যাচু অফ লিবার্টি। 3 মাস এসব দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কি মনে হয়েছে জানিস, আমি যেন স্বর্গে আছি। কেন যে এখানে ফিরে এলাম? চতুর্দিকে খালি নোংরা, আবর্জনা, অভাব, অনটন। ইটস সো ডার্টি হিয়ার। কারো মুখে একটু হাসি নেই, কেউ মন খুলে হাসতে পারে না। আর ওখানে ওই বড় বড় বিল্ডিং গুলোর মতো মানুষগুলোর অন্তরগুলো বড় বড়, সবাই প্রাণ খুলে হাসছে। কেউ সিনেমা যাচ্ছে, অপেরা যাচ্ছে, কত কিছু করছে, উল্লাস করছে, আনন্দ করছে। ওখানে কত সুখ ছিল রে। জানিস, আমার মনে হচ্ছে আমি এখানে থাকলে আমার লাইফটা একদম হেল হয়ে যাবে। আমার কোনো উন্নত দেশে গিয়ে থাকা উচিত। তোদের আমার জীবনের লক্ষ্যটা জানাবো বলেই আজ তোদের সবাইকে এখানে ডাকা। এতক্ষণ আমি যা বললাম আমার বাবা নিশ্চয়ই শুনেছেন, তবে আমি নিশ্চিত আমার মতের সঙ্গে বাবা একমত হবেন। এই যে উপস্থিত মেয়েরা, এতক্ষণ আমার মেয়ে ইউরোপ আমেরিকা সম্পর্কে খুব সুন্দর সুন্দর সব কথা বলেছে। আমিও কিন্তু এইসব দেশ সম্পর্কে কিছু জিনিস জানি। আমাদের দেশে কোন একটা মন্দিরে ঢোকার সময় আমরা কি করি? আমাদের জুতো জোড়া বাইরে খুলে তারপর একটা ঘরে জমা দিয়ে সেখান থেকে একটা টোকেন নিই। তারপর যখন বেরিয়ে আসি তখন যে টোকেন দেখিয়ে জুতো জোড়া ফেরত নিই। ওদের দেশে তেমনি বাবা মায়েরা কি করে জানো? সকাল বেলায় উঠে কাজে বেরোয়,
তখন ওই ডে কেয়ার বলে একটা ব্যাপার আছে, সেইখানে তাদের সন্তানদের জমা দিয়ে টোকেন নেয়। তারপর সারা দিন আপিস করে সন্ধ্যেবেলায় ডিস্কো বার সেরে তারপর বাড়ি ফেরার সময় ওই টোকেন দিয়ে ওই ঠিক আমাদের জুতো ফেরত নেওয়ার মতনই ছেলে মেয়েদের ফেরত নিয়ে বাড়ি যায়। আমাদের দেশের বাবা মায়েরা ছেলে মেয়েদের বুকের মধ্যে জড়িয়ে রাখে, তাদের এই জুতোর মতন কোথাও জমা রেখে যায় না। তোমাদের ছেলেবেলা যদি এরকম ঘটতো তাহলে তোমাদের কেমন লাগতো? আমার মেয়ের বোধহয় তাতে ভালোই লাগতো। নিজের ঘর নিজে পরিষ্কার না করে অন্যের সম্পদের দিকে তাকিয়ে কি লাভ? আমার মেয়ে ইউরোপ আমেরিকার অনেক সব সুন্দর সুন্দর জায়গার নাম করেছে, কিন্তু জানে না যে আমাদের দেশেও সুন্দর সুন্দর অনেক কিছু আছে। পুরীর সমুদ্র সৈকত আছে, দার্জিলিং এর পাহাড় আছে, কাশ্মীরের ওরকম অপরূপ সৌন্দর্য আছে, পবিত্র গঙ্গা নদী আছে, সবই তো সুন্দর। আমার মেয়ে জানে না। আমি আমার মেয়েকে প্রশ্ন করছি, এতই যদি ওই সব জায়গা ভালো লেগে থাকে তাহলে তিনি ফিরে এলেন কেন? তোমার জন্য মন খারাপ করছিল তো, তাই তো চলে এসেছি। এই এই যে মায়া মমতা, এই কিন্তু অন্য কোনো দেশে নেই, খালি এদেশেই আছে। ও দেশের ছেলে মেয়েরা বাবা মা বুড়ো হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বুড়োদের আশ্রমে। তোমাদের বুড়ো বয়সে তোমাদের ছেলে মেয়েরা যদি তোমাদের ছেড়ে চলে যায়, তখন সেই বুড়ো বয়সে একা একা থাকাটা কি স্বর্গ বলে মনে হবে? বাবা মা ভাই বোন ঠাকুরদা ঠাকুমা সবাই মিলেমিশে একসঙ্গে থাকার যে সুখ, সে শুধু এদেশেই আছে। বাবা, তুমি কি আমাকে অপমান করতে চাও? তোর কি তাই মনে হলো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আর কোনো কথা বলতে চাই না। যদি বিদেশি যাবি বলে স্থির করিস তাহলে আমাকে বলিস, আমি সব ব্যবস্থা করে দেবো। আসলে বাবা মানে চল চল খেতে চল, খেতে চল। ও ইয়েস পিসি, শোনো, এই চিঠিটা এক্ষুনি পোস্ট করবে, খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি, ভুলে যাও না কিন্তু। ওকে? ও দাঁড়াও দাঁড়াও, এই নাও তোমার রিক্সা ভাড়া। থ্যাংক ইউ। প্লিজ তাড়াতাড়ি। জলহস্তিনী, আমার ছোট্ট মেয়েটা অনেক কষ্ট করে এই চিঠিটা লিখেছে। কি লিখেছে স্যার? উনি আমেরিকায় যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছেন। ওখানেই বিয়ে করে সেটেল করবেন, ওইখানেই ছেলে মেয়ে হবে, আর নাতি নাতনি দেখতে আমাকে আমেরিকায় যেতে হবে। কিন্তু আমি তো আমেরিকা যাচ্ছি না, অতএব ওকে এইখানেই বিয়ে করতে হবে। ঠিকই তো স্যার, এখানেও তো কত ভালো ভালো ছেলে আছে। শুধু ভালো ছেলে হলে তো হবে না, একটা ভালো ঘর দেখতে হবে, একটা ভালো পরিবার দেখে তবেই ওর বিয়ে দিতে হবে।